দীপঙ্কর দা আজ সবকিছু বলেই দিল সুমিকে সে কি কারণে বিয়ে করেছে। আপনারা দেখুন সেই ভিডিও। তোমরা সত্যিটা না জেনে না বুঝে অনেক অনেক ধরনের কথা বলছো যে একটা নাটক চলছে, সিঁদুর নিয়ে খেলা চলছে। এটা কোনো নাটক নয়, এটা একটা সিরিয়াস ঘটনা। তো তোমাদের আমি একটা কথা আজকে প্রশ্ন করতে চাই, আমি বিশেষ করে একটা মেয়েদের প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো তোমরা, একটা মেয়ে যখন বিয়ে করে, বিয়ের পর স্বামীর ঘরে আসে, নিজের বাবা মা পরিবার ঘর সংসার মানে বাড়ি সবকিছু ছেড়ে চলে আসে একটা স্বামীর কাছে, কিসের জন্য আসে? সেও তো এটা ভেবেই আসে যে আমি স্বামীর কাছে যাব, আমি ওখানে ভালো থাকবো, আমাকে অনেক ভালোবাসবে, সুখে থাকবো, শান্তিতে থাকবো, তাই তো? কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে আসার পর যদি দিনের পর দিন তার উপরে টর্চার হয়, সে যদি নির্যাতিত হয়, সেই মেয়েটা কার কাছে যাবে? সেই মেয়েটা কি করবে আমাকে বলো তো? যদি যদি তার পাশে কোনো মানুষ না থাকে, তার কাছে মুখ বুঝে সহ্য করা ছাড়া তো কোনো রাস্তা নেই। আজকে অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছো যাদের সাথে এটা ঘটে, কিন্তু কিছু করতে পারো না তোমরা। আজকে সুমির সাথে এটাই হয়েছিল। দিনের পর দিন বাড়িতে বউকে রেখে যদি তার স্বামী একটার পর একটা অন্য নারীর সাথে সম্পর্ক করেই যায়, আর বউ যদি সেটা জানতে পারে, দেখো আমার ব্যাপারটা আলাদা, আমি কিন্তু দিনের পর দিন একের পর এক গাড়ি কখনো পাল্টাইনি। আমার যেদিন থেকে সুমির সাথে সম্পর্ক হয়েছে, এমন না যে আমি সুমিকে ব্যবহার করে ছেড়ে দিয়েছি, কোনোদিন না। আমি কিন্তু হ্যাঁ সুমিকে ভালোবেসেছি, আমি সুমিকে বিয়ে করেছি, আমার আগের বউ আছে, আগের সন্তানও আছে, তারাও হ্যাপি আছে, তারাও ভালো আছে, এখানে সুমিও ভালো আছে। কিন্তু তোমরা একটা সত্যি কথা বলো না গো, একটা মেয়ে যদি বিয়ের পর স্বামীর বাড়িতে আসে, এসে যদি সে যদি টর্চার হয় দিনের পর দিন, সে যদি নির্যাতিত হয়, সেই মেয়েটা কোথায় যায়?